হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তো এই সমস্ত কাজকর্ম করে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম। আর এই তো দেখো তোমাদের দাদাভাই এখনও মশারি গুছায়নি, তো খুলে রেখে দিয়েছে। তো মশারি গুছানো আর মশারি মানে টাঙানো আর কি দায়িত্ব হচ্ছে ওরই। তো আমাকে চাটা একটু ঢেলে দিচ্ছে, আর ওর আর ছেলের দুজনেরই চা খাওয়া হয়ে গিয়েছে। তো আমাকে আবার একটু চাটা ঢেলে দিচ্ছে। তো যাই গিয়ে একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এই তো আমাকে চা দিয়ে দিয়েছে, এবার চাটা খেয়ে নিই। আর আমার চা খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো সমস্ত আনাজ সবজি কেটে শাশুড়ি মা রেখে দিয়েছে। আর এই ছোটো ছোটো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমাদের দাদাভাই এখন বসে বসে ছাড়ালো। দেখো এখানে সব খোসাগুলো ফেলেছে আর এখানে ছাড়িয়েছে ও বসে বসে। ওই তো আর অল্প কটাই আছে, শেষ হয়ে গেলে শান্তি। তো চলো এবার কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে আসি ছাদে, এগুলো ভেজাবো। কাপড় জামাগুলো আগে শুকনো দিয়ে আসি ছাদে ধুয়ে। আর এই দেখো এখানে সব কাপড় জামা সব ভিজিয়ে রেখে দিয়েছে তোমাদের দাদা, ভিজিয়ে দিয়েছে আমার শাড়িগুলো। তো ভালোই হয়েছে, জলের মধ্যে ডোবানো আছে। এবার ধুয়ে ছাদে শুকনো দিয়ে আসবো, তারপর আর কি ওর জামা কাপড়গুলো ভেজাবো। ভিজিয়ে এসে তারপর রান্না করব। এখানে থালা বাসনগুলো ঝাঁকায় উপর করব। তো চলো এক এক করে কাজকর্মগুলো করতে থাকি। এখানে কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম, আর এই তো কাপড় জামাগুলো এখানে ধুয়ে নিয়েছি। তো এগুলো গিয়ে শুকনো দিয়ে আসবো ছাদে, তারপর এসে রান্নাবান্নার দিকে লাগবো আর কি। তো চলো ছাদে যাই এবার। আর কাপড় জামাগুলো অল্প কাপড় জামা, আমারই তো বাসি কাপড় জামাগুলো, তো হাতে করে নিয়ে নিলাম। শাশুড়ি মা আমার বালতিটা নেবেন, সেই কারণে হাতে করে নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট গিয়ে ছাদে শুকনো দিয়ে আসে, এবার রান্নার দিকে যেতে হবে। এখানে রাখে এখন, তারপর মেলে দিই। সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। তো চলো এবার নিচে চলে যাব। এবার রান্নার কাজে লাগতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। আমার সবজিগুলো কাটা আছে বারান্দায়, সব নিয়ে রান্নাঘরের দিকে চলে যাই এবার। কোথায় যাবে? ড্রেসপত্র করা হয়েছে, কোথায় যাবেন? তো ঢ্যাঁড়সের ঝাল হবে, এঁচোড় আলু একটু দম মতো করবো আর কি, পটল ভাজা, আমের চাটনি, এই হবে আজকে রান্না। আর তোমাদের দাদা তো বাজার যাচ্ছে, মাছটা হয়তো নিয়ে আসবে। এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। এই তো এঁচোড় আলু এগুলো ভেজে নিচ্ছি আর কি। তো আমি কী করি, ওই এঁচোড় আর কি মানে প্রথমে হয়তো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম, নিয়ে হয়তো ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে আর কি ভাজি। তো ওরকম করলে দেখেছি টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপরে আমার মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললেন যে না, এঁচোড় ভাজতে হবে না, এই এঁচোড় ভাপাতে হবে না, এঁচোড় শুধুমাত্র ভালোভাবে ভেজে নিবি প্রথমেই, তারপরে সিদ্ধ করবি, দেখবি তার টেস্ট অন্যরকম। তো মায়ের কথা অনুযায়ী কাজ করছি আর কি। এঁচোড়টা ভালোভাবে এঁচোড় আলু আর পেঁয়াজগুলো দেখো না, ছোটো ছোটো পেঁয়াজ তো গোটা গোটাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো গোটা গোটাই দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো একবারে সব ভালোভাবে ভেজে নিয়ে এই তো প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ নিয়ে করে নেবো, তারপর আর কি মশলাটা সব কষিয়ে দেবো আর কি। আর এখানে তো পটল ভাজা হয়ে গিয়েছে, পটল ভাজাটা করে নিয়েছি। আর এখানে এই পেঁয়াজের গোটাগুলো শুধুমাত্র কাঁচি দিয়ে কেটে নিয়েছি, তো সেই জন্যই আর কি পড়ে আছে। তো এখনও আমের চাটনি হবে, এখানে ভেন্ডির ঝাল হবে, তো এক এক করে হবে। আবার তোমাদের দাদা গেছে বাজারে মাছ আনতে। তো চলো এবার সিদ্ধ হয়ে মানে ভাজা হয়ে গেছে, এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই। তো এদিকে ভেন্ডি ঝাল হবে, তার জন্য ভেন্ডিটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর এদিকে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, রেখে দিয়েছি নামিয়ে। আর এদিকে ভাতটা এখনও বসাইনি, ভাতের জলটা আর কি বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, তারপরে হাঁড়িতে চাল দেবো। আর এখানে এই তো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আর কি বেটে নেবো, তো ভেন্ডির ঝালে দেবো।
তো সেই কারণে শিলে তুলে নিয়েছি। তো চলো এবার চটপট করে মশলাটা করে দিয়ে দিই। ঢ্যাঁড়সটা অলরেডি ভাজা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 10টা 15 আর এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের দাদাও চলে গিয়েছে ওর কাজে, আর ছেলে চলে গিয়েছে কন্যাগড়ে পড়তে। তো ওদের মানে ছেলেকেও আর কি ভাতটা খাইয়েই পাঠিয়েছি, কারণ আস্তে আস্তে তো 2-2:30 বেজে যায়। এবার তখন রোদে এসে না ঠিকমতো খেতেও পারে না, তো সেই কারণে ওকে খাইয়ে দিয়েই পাঠিয়েছি। আর তোমাদের দাদা ও তো ভাত খেয়েই যায় প্রত্যেক দিন, আর মুড়ি নিয়ে যায়, মুড়ি আর আলু ভাজা নিয়ে গেল। মুড়ি আর আলু ভাজা করে দিয়েছিলাম আর কি টিফিনের জন্য, তো ওইটাই নিয়ে গেল আলু ভাজা। আর এখানে দেখো থালা বাসন সব মাজা ধোয়া হয়ে গেছে, আর ওখানেও রেখে দিয়েছি। দেখো ওই দেখো ওই কলের ওই রেলিংটাতে সব রেখে দিয়েছি। আর এই যে ডিমের পেটি কাটাটা দেখছো, তো ওই যে স্টুডেন্ট আমার কাছে পড়তে আসে, তো ওদের আর কি দোকান আছে, চায়ের দোকান আছে ওর দাদু। তো ওদের তো চায়ের দোকানে তো ডিমের পেটিটা অ্যাভেলেবেল থাকবে। তো সেই কারণে ও আবার ওর মা আবার ওই ডিমের পেটি, কালকে তো পড়তে পড়তে অনেকক্ষণ কারেন্টটা মানে চলে গিয়েছিল আর কি, তো ওর মা আবার ওই ডিমের পেটি কাটাটা রেখে গেছে। তো একটুখানি জ্বালানো হয়েছিল আর একটু রেখে গেছে। আমি বললাম যে খুব ভালো, তাহলে মশাটাও চলে যাবে আর ইয়েও হবে না, পড়তে এনার্জি পাবে, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তবুও তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের সকালে একবার বলেছি, তাও একবার দেখিয়ে দিই কি রান্না হলো না হলো। তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। আর রান্না করার পর তো সমস্ত মিটকেসেই থাকে, তোমরা তো জানো। আর এখানে আছে থালা চাপা দেয়, এই তো এটা হচ্ছে ভাত, এখানে আছে পটল ভাজা, এখানে আছে আমের চাটনি, ওইটা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এইখানে আছে মাছের ঝাল, আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল, এটা ভেন্ডির ঝাল। আর এখানে আছে মাছ, আর মাছের নিচে না কালকে গতকাল রাত্রে আর কি একটু সয়াবিনের তরকারি করেছিলাম, ওটা আবার একটু ওই গরম করে রেখে দিয়েছি। দেখি দুপুরবেলা যদি খাওয়া হয় তো হবে, আর না হলে রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। গরম করে রেখেছি তো খারাপ হওয়ার ভয় নেই, তো খেয়ে নেওয়ারই চেষ্টা করব। আর এই যে তরকারিটা দেখছো, তো এখন মুড়ি খাবো, এই তরকারিটা খেয়ে নেব, কারণ এটা হচ্ছে গতকালের সকালের দিকে রান্না করেছিলাম আর কি, ডাঁটা আলুর তরকারি, তো থেকে গিয়েছিল সেইটা। তো চলো হয়ে গেছে রান্না বান্না, মাজা ধোয়াও হয়ে গেছে, এবার খালি মোছামুছি করতে হবে রান্নাঘর, গ্যাস ওভেন, তারপরে ও ঘরগুলোও মোছামুছি করতে হবে। তো চলো একে একে কাজকর্ম করি, খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ কলতলাটায় আবার একটু ব্লিচিং পাউডার দিতে হবে, আজকে ভীষণ শ্যাওলা শ্যাওলার মতো হয়ে গিয়েছে, তো একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো। দেখতেও খারাপ লাগে আর পাটা স্লিপ করবার ভয় লাগে, তো সেই কারণে একটু ব্লিচিং পাউডার দিলে পরিষ্কার হয়ে যাবে। তো ব্লিচিং পাউডারটা দিয়ে ভাবছি রান্নাঘরটা মোছামুছি করবো, তাহলে কি হবে না একটুখানি থাকবে 10-15 মিনিট, তাহলে হয়ে যাবে আর কি। 10-15 মিনিট থাকলেই যথেষ্ট, তারপরে আস্তে আস্তে করে ওঠে। ব্লিচিং পাউডার দিলে সাথে সাথেই মানে শ্যাওলাটা ওঠে না আর কি, এরকমটাই হয়, দেখেছি বারবার, মানে যতবারই দিই। তো যাই হোক চটপট করে একের পর এক কাজগুলো করে নিই, বেলাও অনেক হয়ে যাচ্ছে। এবার শাশুড়ি মা যেহেতু বাড়ি চলে এসেছে মেয়ের বাড়ি থেকে, এই বাপের বাড়ি থেকে মানে আমার ননদের বাড়ি গিয়েছিল আর কি, মেজো ননদের বাড়ি, তো ওখান থেকে বাড়ি চলে এসেছে। এবার উনি তো একটার মধ্যে ওনার খাওয়া দাওয়া চাই, আমি বা ছেলে হলে আমাদের কোনো ব্যাপার নেই, 2, 2:30, 3টে সমস্যা হয় না। তো ওনাকে তো একটার মধ্যে ভাত দিতে হবে, তো সেই কারণে চটপট করে কাজকর্ম করে নিই, তারপরে স্নান করার আছে। তো চলো, তো এদিকে রান্নাঘর মুছে নিয়ে এই তো গ্যাস ওভেন রান্নাঘর সব কিছু মোছা হয়ে গিয়েছে, বাসনগুলো ঘরের মধ্যে ভরে দিলাম, আর এখানেও সব রেখে দিয়েছি, কারণ আকাশটা না প্রচুর মেঘ মতো ভরে গিয়েছে, আর আকাশ ভীষণ আর কি ডাকছে, তো সেই কারণে ঘরের মধ্যে ভরে দিলাম। তো দুটো এবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। তো মুড়ি তরকারি নিয়ে চলে এসেছি, এই তো এবার খাওয়া দাওয়া করে নিই। তো এই দেখো ঘর বারান্দা মোছামুছি করছি, তো এদিকটা মোছা হয়ে গিয়েছে আর এদিকটা মুছছি আর কি, আর সিঁড়িটা মুছলাম, এবার সিঁড়ির নিচে দিয়ে বেরিয়ে চলে যাবো। আর হঠাৎ করে এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, বুঝছো? বাবা আকাশে কি গর্জন, আর ওই দেখো বালতির মধ্যে সব ভেজানো আছে। তো এবার ভাবছি সিঁড়ির নিচে দিয়ে একবারে মুছে গিয়ে ওদিক দিয়ে ঢুকবো আর কি, মানে এই যে সিঁড়ির দরজা আর কি, তো এই দিক দিয়ে বেরিয়ে আর এই দিক দিয়ে ঢোকা দরজা, এই যে ঢোকার দরজা, ওইখান দিয়ে ঢুকে একবারে কেচে নিয়ে স্নান করে উঠবো, এই হচ্ছে ব্যাপার।
তো চলো চটপট করে মোছামুছিটা করে নিই। এদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, উনি এখনও বসেননি, আসবে, গ্লাস আনতে গেছে। আর চলো এই দেখো 1:30টার ওপর হয়ে গিয়েছে, 1:35। তো ছেলে গেছে কন্যাগড়ে পড়তে, এখনও আসেন, এইমাত্র জাস্ট খালি কন্যাগড়ে ট্রেনে উঠেছে, ফোন করেছিল, ওর আসতে 2টোর ওপর তো হবেই। তো চলো, ছাদে জামা কাপড় আছে, তো মইটা এদিকে সরিয়ে দিই। তো মইটা সরিয়ে দিলাম, নাহলে ওঠানামা করার সমস্যা। তো চলো এই দেখো সব কিছু ধুয়ে রেখে গেছি, এবার শুকনো দিয়ে দিই ঝটপট। এই তো সমস্ত সব কাপড় জামা মেলে দিলাম, এবার শুকোতে থাক। তোমাদের দাদার আর ছেলের এই তো এখানে জামাটা দিয়ে দিয়েছি। তো চলো, ছেলেও আমার পরে এসে গিয়েছে, এবার ও স্নান করে নিলে এবার একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো ছেলেও এসে গেল পরে, এবার ও এসেছে, এবার স্নান দান এখনও করেনি, স্নান টান করে নিলে তারপরে আর কি ওতে আমাকে ভাত খাবো। আর এই গামছাটা জড়ানোই আছে মাথায়, এখনও খুলিনি। তো ভাবছি একটু মাথায় আজকে নারকেল তেল দেবো, কারণ নারকেল তেল দিলে না মাথার চুলটা দেখেছি অতটা ওঠে না। মাথার চুলটা একে তো সরু একটুখানি চুল আছে না থাকাই, তো তার সঙ্গে একটু যদি নারকেল তেল দিলে একেবারেই মাথাটা ফাঁকা লাগে, তো কিন্তু মাথাটা না অতটা চুলকায় না, চুলটা একটু কম ওঠে, এরকমটা হয় আর কি, দেখেছি আমি। তো সেই কারণে আজকে একটু মাথায় তেল দেবো, আর তেল দিলে মাথাটা ঠান্ডাও লাগে, ভালো লাগে, আরাম লাগে, স্বস্তি লাগে। তো আবার কিন্তু একদম চুল নেই, তো মাথাটা তেল দিলে একদম পুরো মানে ভিতরের এই সাদা পোর্শনগুলো আর কি বেরিয়ে পড়ে, এরকমটাই হয়। তো কিছু করার নেই, চলো একটু তেল দেবো আর কি। স্নান হয়ে গেছে, তো ছেলেটাও এসে গেছে, ওকে বলছি যে বাবু চান করে নে, ভাত খাবি। তো ও আবার একটু এদিক ওদিক করছে ছাদে, তো তারপরে ও গিয়ে স্নান দান করলেই আর কি খাওয়া দাওয়া করবো। মাথাটায় অনেকটা করে তেল দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম, একটু সিঁদুর পরে নিয়েছি, আর কানেরগুলো খুলে রেখেছিলাম, তো কীরকম লাগছিলো, তো কানেরগুলো আবার একটু পরে নিলাম। তো আমি এরকমটাই করি, কানের মাঝে মাঝে পরি, আবার কানগুলো মাঝে মাঝে খুলে রাখি, মানে এরকমই হয় আর কি। অসহ্য লাগে মাঝে মাঝে, মানে মাঝে মাঝে মনে হয় যে কিচ্ছু পরবো না, ভালো লাগে না, আবার মনে হয় যে না পরে নিই। তো চলো এবার ভাতটা বেড়ে নিই, কারণ ছেলেটারও চান হয়ে গেছে, ও আবার 4টে থেকে আরেক জায়গায় পড়তে যাবে সিঙ্গুরেই। তো চলো, আর এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। এই ছাদে একটু বসি, তারপরে আবার ছেলে 4:45-র দিকে পড়তে যাবে। এখন অলরেডি 3:23 মতো বেজে গেছে, তো 4:45-র দিকে আবার ও পড়তে যাবে, তখন আবার নিচে চলে যাব। তো নিচে চলে যাব, গিয়ে আবার একটু কাপড় জামাগুলো আছে গুছাবো, তারপরে আবার আমার স্টুডেন্ট চলে আসবে পড়তে, ও 4:30 বা 4:25 এরকম সময়টা চলে আসে আর কি। তো এখন একটু বসি, চুলটা শুকিয়ে নিয়ে, আর আজকে রোদটা বেশ হালকা হালকা আছে, তো ভালোই লাগছে। আর তা না হলে রোদে তো বসাই যাবে না, এই বৈশাখ মাসে তো রোদে বসার কোনো প্রশ্নই ওঠে না। আজকে বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদটা আছে। আর চুলটা একটু শুকিয়ে নিই, তারপর নিচে যাবো। ছেলে পড়তে যাবে, তখন আমাকে ডাকতে বলেছি যে বাবু ডাকবি আমাকে, যেন চলে যাবি না, তো ডাকবে, তখন যাবো। তো কাপড় জামা কিছুই শুকায়নি, এই তো ঘরের মধ্যে সব ভরে দিয়েছি। আর এই চেয়ারটায় বসেছিলাম, চেয়ারটাও ঘরের মধ্যে তুলে দিই। আর স্টুডেন্ট এসে গেছে পড়তে, চলো চটপট নিচে চলে যাই। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা ওই 7:30 মতো বাজে। আর এই তো স্টুডেন্টকে পড়িয়ে তারপরে আর কি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রুটি তরকারি তো করতেই হবে, আর আজকে করবো পেঁপে দিয়ে ছোলার ডাল, আর একটু সুজি বানাবো। তো সুজির প্যাকেটটা না অনেক দিন থেকে কাটা ছিল, আর কাটা সুজি আমি ভাবছি হয়তো পোকা টোকা লেগে গেল নাকি, কিন্তু দেখছি না ভালোই আছে। তো যাই হোক বানিয়ে নিই, আর রুটি তো হবেই। তো সুজি, ছোলার ডাল আর রুটি এই বানাবো আর কি। তো চলো চটপট করে বানিয়ে নিই। এই তো পেঁপে আর ডাল এই তো কেটে একদম রেডি করে নিয়েছি, ধুয়ে টুয়ে আর কি। কুকারে এবার সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে সুজিটাও বের করে নিয়েছি, আর এখানে দেখো ঘিটাও গরম হয়ে গিয়েছে। তো চলো এবার সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দিই। তো তার আগে একটু তেজপাতা দিয়ে দেবো একটা, আর এখানে কুকারটাও বন্ধ করে বসিয়ে দেবো আর কি। তো এখন এই তো হয়ে গেল সুজি আর পেঁপে দিয়ে ডাল সিদ্ধ, আর অল্প করেই করেছি, কারণ সুজি আছে, আবার সব কাল অবধি না হলে থেকে যাবে, আর সেই আমাকেই খেতে হবে। তো সেই কারণে অল্প করেই সব করেছি। তাই ছেলে আবার বলছে যে রুটি খাবে না রাত্রে,
আর এখানে আছে আলু ভাজা। তো আলু ভাজা এই শাশুড়ি মা খাবে, উনি আবার ডাল সিদ্ধ খান না। তো চলো এবার খালি আটাটা মাখলেই হয়ে যাবে।